নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো দিয়ে কলমি শাক ভাজা। চলুন দেখে নেওয়া যাক কুমড়ো দিয়ে কলমি শাক ভাজা বানাতে আমার কী কী উপকরণ লাগছে। দেখুন, কুমড়ো দিয়ে কলমি শাক ভাজতে আমার অবশ্যই লাগে কলমি শাক, যেটা আমি বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর লাগছে আমার কুমড়ো, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। লাগছে আমার এখানে রসুন, বাদাম, নুন, হলুদ, চিনি, কালো জিরে, সর্ষে, শুকনো লঙ্কা। প্রথমে আমি কুমড়োটাকে পিস পিস করে কেটে নেব। দেখুন, প্রথমে আমি কুমড়োটাকে এরকমভাবে পিস দিয়ে দিলাম, ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। কলমি শাক দিয়ে কুমড়ো ভাজা করতে গেলে চেষ্টা করবেন কুমড়োটা যেন সবসময় পাকা হয়। কাঁচা কুমড়ো নেবেন না, তাহলে কিন্তু ভালো হবে না শাক ভাজাটা। কোনোভাবেই কিন্তু কুমড়োটা কাটার সময় এই অংশটা আলাদা এই অংশটা আলাদা কাটবেন না, একসঙ্গেই কাটবেন। দেখুন, আমি একসঙ্গেই কাটছি। দেখুন, কুমড়োটা আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি শাকটাকেও খুব ঝিরিঝিরি করে কেটে নেব। দেখুন, শাকটা যে আমি কাটলাম, আমার শাকে কিন্তু এই ডাঁটাগুলো যে আসছে এগুলো কিন্তু ভীষণ নরম, এগুলো কিন্তু একদমই শক্ত নয়, সেজন্য আমি ডাঁটাগুলো নিয়েছি। শাকটা আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, খুবই ঝিরিঝিরি করে। এইভাবে আমি পুরো শাকটাই কেটে নেব। দেখুন, আমি শাকটা আর কুমড়োটা দুটোই কেটে নিয়েছি। শাক আর কুমড়ো আমার কাটা হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। দেখুন, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমি 1.5 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়েছি। দেখুন, তেলের মধ্যে আমি বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। বাদামগুলো একদম লাল লাল করে ভেজে নেবো আমি। দেখুন, বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বাদামগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন, এবার আমি যে রসুনগুলো রেখেছিলাম তার মধ্যে কিছুটা রসুন আমি থেতো করে নিচ্ছি। সেই থেতো করা রসুনটা দিয়ে দিলাম। থেতো করা রসুনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি কিছু গোটা রসুনও দিয়ে দিলাম এর মধ্যে। রসুনের পরিমাণ আপনারা যে যেরকম ভালোবাসেন সেরকম দেবেন। এখানে আমি প্রায় 20-25টা রসুনের কোয়া দিয়েছি, অর্ধেক থেতো করে অর্ধেক গোটা। ব্যাস, দেখুন রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কুমড়োটা। কুমড়োটা দেওয়ার পর কুমড়োর মধ্যে দিয়ে দেবো নুন পরিমাণ মতো। দেখুন, এই ফোড়নটা দিতে ভুলে গেছি, তাই কুমড়োটা একটু সরিয়ে মাঝখানটা জায়গা করে নিয়ে ওর মধ্যে আমি সর্ষে, শুকনো লঙ্কা আর কালো জিরে ওর সঙ্গে ফোড়নটা দিয়ে দিলাম। একটু ভেজে নেব। সর্ষে, কালো জিরা, শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কুমড়োতে এইভাবে আমি মিশিয়ে দিচ্ছি। এবার একটু হলুদও দিয়ে দেবো এর মধ্যে আমি। কুমড়োটা আমি তেলের মধ্যে ভালো করে নেড়ে ছেড়ে এবার এটাকে আমি কিছুক্ষণ হতে দেবো। 5 মিনিট পর আমি আবারও নেড়ে দিচ্ছি কুমড়োটা। কুমড়োটা আমার হালকা হালকা হয়ে এসছে, বেশি হয়নি কিন্তু কুমড়োটা একদম সেদ্ধ হয়ে যায়নি, কিন্তু হালকা একটা কালার ধরে এসছে কুমড়োটার মধ্যে, দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কলমি শাকটা। কলমি শাকটা দিয়ে ভালো করে উপর নিচ করে আমি নেড়ে দেবো। আমি কিন্তু কুমড়োতে নুন দিয়েছি, শাক তো শাক অনেকটাই কমে যায়, ওই শাকে নুনটা একটু আমি ধরে দেবো।
অল্প পরিমাণে একটু নুন শাকের ওপরে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় শাকটা, একটু বেশি দেবো না। শাকটাকে দেখুন আমি তেলের সঙ্গে কুমড়োর সঙ্গে একদম রসুন তার মধ্যে যে ফোড়নটা দিয়েছিলাম সবের সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। শাকটা কিন্তু কমে গেল আমার এরই মধ্যে, অনেকটাই কমে গেছে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে নেবো। দেখুন আমি বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে বাদামটা ভেজে রেখেছিলাম, সেই বাদামটা অল্প অল্প করে নিয়ে আমি নোড়া দিয়ে আধ ভাঙা করে নিচ্ছি, পুরো ভাঙবো না, জাস্ট হালকা করে আধ ভাঙা মতো করে নিচ্ছি। এখানে আমি 1 মুঠো মতো বাদাম নিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কিন্তু এর থেকে কম নেবেন না, তাহলে ভালো লাগবে না শাকটা। মিক্সিতেও কিন্তু ঘোরাবেন না, হামালদিস্তা থাকলে হামালদিস্তাই করবেন, তাহলে আমার মতো এরকম বাটিতে নিয়ে একটা নোড়া দিয়ে আস্তে আস্তে করে ঠুকে ঠুকে ভেঙে নেবেন। দেখুন আমি এবারে খোসাগুলো হালকা করে যতটা পারবো আমি ফেলে দেবো। দেখুন আমি যতটা পারলাম খোসা পরিষ্কার করে দিলাম। দেখুন শাকটা আমি প্রায় 5-7 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার আমি খুলছি। তলায় 1 ফোঁটাও কিন্তু লাগেনি আমার শাকটা। এখন কিন্তু মিষ্টিটা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু শাক পুরো শক্ত হয়ে যাবে। শাকটা একটু তুলে দেখবেন সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ এর একটুখানি হবে, পুরোপুরি সেদ্ধ হয়নি, পাতাগুলো হয়ে এসছে কিন্তু ডাঁটাগুলো আর একটুখানি হবে। দেখুন এই সময় আমি যে বাদামটা রেখেছিলাম তার থেকে অর্ধেক পরিমাণ শাকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, বাকিটা রেখে দিলাম। দেখুন শাকটা ভাজতে কিন্তু আমি কোনোভাবে জল ব্যবহার করিনি, শাক আর কুমড়ো একসাথে ভাপেই কিন্তু সেদ্ধ হচ্ছে। আর আমি একবারই চাপিয়ে দিয়েছি, আমি কলমির শাক আলাদা করে সেদ্ধ করে বা কুমড়োটা আলাদা করে ভেজে তারপরে মিশিয়েছি তা না। দেখুন শাকটা এবার আমি আবারও একবার ঢেকে দিয়ে হতে দেবো। দেখুন আমি আবারও 5-7 মিনিট পর ঢাকনাটা খুলছি, শাকটা দেখে মনে হচ্ছে আমার হয়ে এসছে, একদম শাকটা হয়ে এসছে, শাকে পুরো সবজিটা হালকা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লো টু মিডিয়ামের ছিল। খুন্তি দিয়ে কিন্তু কুমড়োগুলোকে একদমই ভেঙে দেবেন না, এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। এই দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে ডাঁটাগুলো। এই সময় আমি দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি, বেশি মিষ্টি কিন্তু আমি দেবো না, যেটুকু দিতে হয় শাকে ওইটুকুই, নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আপনারা খেয়াল করেছেন আমি তরকারিতে কিন্তু একদমই চিনি ব্যবহার করি না, কিন্তু যেহেতু এটা শাক ভাজছি তাই একটুখানি দিলাম। দেখুন মিষ্টিটা দিয়ে কিন্তু সাথে সাথে নামাবেন না, এরকম ভালো করে নেড়ে মিষ্টিটাকে গলিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু বাড়িয়ে দেবো আমি, এখন আছে হাই টু মিডিয়ামে, পুরো হাইয়ে নেই, আমার গলেনি, কড়াইয়ের তলাতেও আমার লেগে যায়নি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে ভালো করে এই সময় ভালো একটু বাড়িয়ে দিলাম, ভালো করে এবার নেড়ে নিচ্ছি। শাকটাকে উলট পালট করবেন আর খুন্তির এই ডগ দিয়ে এরকমভাবে সরিয়ে সরিয়ে দেবেন যাতে কুমড়োটা ভেঙে না যায়। এটা কিন্তু একটা পুরোনো দিনের রান্না। কিন্তু শাকটা এবার কিন্তু আমার আস্তে আস্তে মন্ড পেকে আসছে, শাকটা পুরো রেডি, তলায়ও লেগে লেগে আসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, শাকটা এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। দেখুন আমি শাকটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার যে বাদামটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেই বাদামটা আমি অর্ধেক তো শাক ভাজার সময় দিয়েছি, বাকিটা আমি এইভাবে উপর থেকে সুন্দর করে ছড়িয়ে দেবো। এটা কিন্তু দেবেন, এটা কিন্তু মাস্ট, একটু দিতেই হবে। দেখুন আমার রেডি হয়ে গেল কুমড়ো দিয়ে কলমির শাক রান্না। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কুমড়ো দিয়ে কলমির শাক রান্না, একটি পুরোনো দিনের রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি রান্নাটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যে ভিডিওগুলো দিচ্ছি আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন যাবে এবং আপনারা দেখতে পারবেন। আজ এখানেই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন। যাওয়ার আগে আবারও একবার প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।